আমাদের এবারের ডেস্টিনেশন দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম সোনাদা। আমি এই নিয়ে সেকেন্ড টাইম সোনাদা এলাম। আগে একবার দার্জিলিংয়ে এসে শুধু এক রাত্রি ছিলাম এই সোনাদায়, সেবার ঘুরে দেখা হয়নি। তাই এবার মেনলি একদিন সোনাদা এক্সপ্লোর করার ইচ্ছে আছে। এনজেপি থেকে এবার আমরা আর গাড়ি রিজার্ভ করিনি, ওতে অনেক বেশি খরচ পড়ে যায়। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড। অটো ভাড়া 30 টাকা পার হেড। তারপর ওখান থেকে বাস বা শেয়ার গাড়ির অপশান আছে, তবে 12টার পর বাস আর ছিল না। তাই আমরা শেয়ার গাড়িতে 250 টাকা পার হেডে দার্জিলিংয়ের দিকে রওনা দিয়ে দিলাম। কোনো অসুবিধাই হলো না। রাস্তায় অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চলেছি আমরা। পাহাড়ে আমি যতবারই আসি না কেন আমার মনই ভরে না, সেই একই এক্সাইটমেন্ট কাজ করে। যত উপরে উঠছি ওয়েদার ঠান্ডা হচ্ছে, আর তার সাথে চলেছে মেঘেদের খেলা। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের জন্যই মনে হয় পাহাড়ে এসে কখনোই আমার বোর লাগে না, যেটা আমার সমুদ্রে গেলে হয় কি 2 দিন থাকার পর মনে হয় এবার বাড়ি যাই, কিন্তু পাহাড়ে এসে আমার কখনো এটা ইচ্ছে হয় না যে এবার বাড়ি ফিরে যাই। যারা পাহাড়ে থাকে তারা কি লাকি না, তাদের আর পাহাড়ে ঘুরতে যেতে হয় না। তারা চাইলেই ঘর থেকে বেরিয়ে পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে পায়। পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁকে রয়েছে একটা আলাদা ল্যান্ডস্কেপ, প্রতিটা বাঁকের গল্পও আলাদা। আমি সেই রাস্তা, সেই গল্প, সেই প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হয়ে আজ চলেছি। দেখতে দেখতে অনেকটাই সোনাদার কাছে চলে এলাম। মেঘে চারপাশ ঢেকে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো বৃষ্টিও নামবে। এ দেখো, বলতে বলতে বৃষ্টি শুরুও হয়ে গেছে। যাই হোক, পাহাড়ের বৃষ্টি দেখার অভিজ্ঞতাও হয়ে গেল। বলতে বলতে পৌঁছে গেছি আমরা। আমাদের মারাত্মক খিদে পেয়েছিল, তাই পৌঁছে সবার আগে পেয়ে গেলাম গরম গরম ম্যাগি। আর গল্প করতে করতে দেখে নাও আমাদের ডাইনিং প্লেসটা, আমরা যে হোমস্টেতে ছিলাম তার ডাইনিং প্লেস যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর সঙ্গেই চলে এলো চা, গরম গরম দার্জিলিং টি। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।